নমস্কার সবাইকে, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো তাদের জন্য যারা নিরামিষ রান্না দেখে খাওয়ার টেবিলে বসে নাক সিটকোয়। আজকে রান্নাটা এতটা টেস্টি হবে যে তারা প্রত্যেকেই নিরামিষ হলেও খেয়ে নেবে। চলো কিভাবে রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই লাগবে টক দই, আর টক দইটা একদম হাংকাট করে নিতে হবে। তার জন্য একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে একটা ঝাঁকনি বসিয়ে নিয়ে দইটাকে একদম জলটাকে বের করে দেওয়ার জন্য কাপড়ের মধ্যে এইভাবে মুড়ে দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে। তার ফলে সমস্ত জলটাই কিন্তু দই থেকে বেরিয়ে যাবে। আর এটা করতে প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু সময় লাগবে। ততক্ষণে ডাল দেখো নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মটর ডাল। আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারো। এই ডালটাকে পেস্ট করতে হবে, তাই মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডালগুলো। আর চেষ্টা করতে হবে যে ডালটার মধ্যে যেন খুব জল নাই থাকে, প্রায় খুব কম জল দিয়ে ডালটা বাটতে হবে, একদম শুকনো শুকনো করে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে পেস্ট করে নিলাম। তোমরা ডালটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা ডালটা আমি শুকনো শুকনো করে বেটেছি। খুব সামান্য একটু জল দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। আর কিন্তু ডালটা মিহি করে পেস্ট করতে হবে। এরপরে ডালটাকে সরিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ পরে কিন্তু এই দইটা কিন্তু হাংকার্ড হয়ে গেছে, একদম জল ঝরে গেছে। দেখলেই বুঝতে পারবে, দেখো একদম দেখে কিন্তু মনে হচ্ছে যেন এটা ছানা। দেখো পুরো জলটা একদম বেরিয়ে গেছে। আর এরপর এটাকে আমি ঢেলে নিলাম পাত্রের মধ্যে। তারপর এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো 1 কাপ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দিয়ে দেবো স্বাদ মতো নুন, যেহেতু দইয়ের রান্না, একটু দিয়ে দিলাম চিনি। তারপর দিয়ে দিলাম একটু কিশমিশ কুচি করা, দিয়ে দেবো একটু কাজু বাদাম কুচি। চাইলে কাজু বাদামটা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। বা তোমরা যদি এমনি চিনে বাদাম দিতে চাও সেটাও দিতে পারো। বাইন্ডিংয়ের জন্য দিলাম 1 চামচ ময়দা। এবার এটাকে সাইড করে রাখলাম। এবার একটা ছোট্ট পাত্রের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দেবো একটু জিরে, আর একটু সর্ষে, আর একটু কাঁচা লঙ্কা। এই ফোড়নটাকে ঢেলে দেবো, যে দইয়ের মিশ্রণটা রেডি করেছিলাম তার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আরও কিছু উপকরণ দেবো, যেমন ধরো একটু গরম মশলা, একটু আদা বাটা, আর দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি। এবার এটাকে একটু চামচ দিয়ে মিলিয়ে নেব। তারপর এটাকে একটু হাত দিয়ে মেখে নেব। মেখে নিচ্ছি। মেখে নিতে দেখতে বুঝতে পারছো, দেখো কতটা শুকনো দই দিয়ে করেছি, তাও কিন্তু কোনো রকম জল নেই। ময়দাটা একটু দিয়েছি, তার ফলে একদম বাইন্ডিং হয়ে গেছে। এরপর ডালটাকে মধ্যে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হিংটা দিলাম এই কারণে হজম ভালো হবে, হজমে সাহায্য করবে। আর দিয়ে দেবো আদা বাটা, একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য একটু হলুদ। এবার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে দেবো। চামচ দিয়ে ফেটাচ্ছি, একবার ডান দিক একবার বাঁ দিক করে ডালটাকে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে বেশ খানিকটা এইভাবে ফুলে উঠবে, তখন এটাকে সাইড করে রেখে দেবো। এবার করব, একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল গরম করে নেব। তোমরা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারো। দিয়ে দেবো জিরে ফোড়ন, আর একটু গরম মশলা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আর আদাটা যাতে না ছিটকো, তার উপর থেকে একটু নুন দিয়ে আদাটাকে একটু ভেজে নেব। যখন আদার কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব, টমেটোটার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এর মধ্যে টমেটোর বেসটাকেই কিন্তু বেশি রাখতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে এই মশলাটাকে একটু ভেজে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায়, তাই এর মধ্যে একটু আমি জল দিয়ে কিন্তু মশলাটাকে ভেজে নেব। এবার ভাজতে ভাজতেই এর মধ্যে আরও একটু অনেকটা ভালো করেই ভাজতে হবে, যাতে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসে, ততক্ষণ ভাজতে হবে। আর মশলাটাকে একটু ঢাকা দিয়ে আবার একটু লো আঁচ করে ভেজে নেব। যখন ওপর থেকে তেল ভেসে উঠবে, এইটা হচ্ছে সিক্রেট সেই মশলাটা। এটা হলো রাঁধুনি বাটা। আর দিয়ে দেবো একটুখানি চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। এবার এটাকেও একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব এই 1/2 গ্লাসের থেকে একটু বেশি জল।
এবার এটাকে লো আঁচ করে বসিয়ে দেবো। আর এদিকে দেখো যে পুরটা তৈরি করেছিলাম দইয়ে, সেটাকে একটু এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নেওয়ার পর কিছুটা ডালের যে পেস্টটা সেটা হাতের মধ্যে এইভাবে নিয়ে এই যে পুরটা রেডি করেছিলাম সেটা মাঝখানে বসিয়ে ওপর থেকে একটু ডালের পাতলা লেয়ার দিয়ে মানে বন্ধ করে দেবো, যাতে এটা মানে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে নিয়ে এটাকে আমি যে মেয়েটা বানিয়েছিলাম গ্রেভিটা তার মধ্যে বসিয়ে দেব। আর দেখো এইভাবে করে কিন্তু বসাচ্ছি, কিন্তু আমি তেলে ভাজিনি। তোমরা ভাবতে পারো যে তেলে ভাজলাম না, হয়তো ডালটা এই ঝোলের মধ্যে গিয়ে একদম গলে যাবে, কিন্তু একদম না। এইভাবে করে দেখো, খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি হয়, অসাধারণ খেতে হয়। একবার বানিয়ে দেখো, তারপরেই বুঝতে পারবে। আর রাঁধুনি বাটাটা কিন্তু অবশ্যই দেবে, কিন্তু মিস করবে না। এইভাবে দেখো প্রত্যেকটা ডালের মিশ্রণটা পুর দিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এবার যতক্ষণে একটা পিঠ সেদ্ধ হলো, তারপর আরেকটা পিঠ সেদ্ধ হবার জন্য এক এক করে সমস্তটাই সাবধানে আমি উল্টে দিচ্ছি। আর একটা ছোট চামচই এটা ব্যবহার করছি উল্টাতে, খুন্তি দিয়ে উল্টালে ভেঙে যেতে পারতো, তাই আমি চামচ দিয়েই এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এটাকে আবারও একটু কিন্তু ঢাকনা চাপা দিয়ে অপর পিঠটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। যখন অপর পিঠটাও সেদ্ধ হয়ে আসবে, বা যখন যদি দেখো যে জল শুকিয়ে এসছে, তাহলে একটু জল দিয়ে দেবে, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবে। দুটো পিঠই খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে কাঁচা পাকা লঙ্কা আর একটু গরম মশলা। আর ওপর থেকে দিয়ে দেব একটুখানি ঘি। আর ঘি দেওয়ার মানে এগুলোকে একটুখানি আমি যাতে নিচে লেগে না যায়, তাই একটু ঝাঁকিয়ে দিলাম, ঝাঁকিয়ে একটু নাড়িয়ে নিলাম। সমস্তটাই মিশে যাওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে গরম গরম ভাতের সাথে এটা গরম গরম যদি সার্ভ করা হয়, যে কেউ অনায়াসে এটা খেয়ে নেবে। যারা নিরামিষ খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খেয়ে নেবে। আজকের রান্নাটা এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো রান্নাতে। টাটা।